হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা একটা হার্ড ডিস্ক ঠিক করব। হার্ড ডিস্কটার সমস্যা হচ্ছে নো পাওয়ার। তো নো পাওয়ার হইলে আমরা সচরাচর সার্কিটেই কাজ করি। সর্বপ্রথম আগে সার্কিট দেখি। যে এটা হচ্ছে এটার সার্কিট, এটা হচ্ছে মূলত কাস্টমারের সার্কিট, আর এটা হচ্ছে যে আমাদের ডোনার। তো আমরা আগে দেখবো এটার মধ্যে কোনো প্রাইমারি শর্ট আছে কিনা। কয়েলগুলো আগে চেক দিয়ে নেই। না, কয়েলগুলো ঠিক আছে। এখানে কোনো শর্ট নেই, ইনপুটে কোনো শর্ট নেই। লাস্ট আউটপুট এখানে কোনো শর্ট নেই। ঠিক আছে, হচ্ছে আরেকটা ডায়োডটা দেখে অনেক সময় ডায়োডটা ঠিক আছে, ডায়োডটা 100% ওকে ভাই। এখন সর্বপ্রথম দেখবো যে আমরা কোনো শর্ট নাই। তো সেক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় ধরে নিতে পারি যে আমাদের এই কন্ট্রোলারটার সমস্যা। যে কন্ট্রোলারটা সবসময় পাওয়া যায় না, আর পাওয়া গেলে ওটা চেঞ্জ করার চাইতে আমরা সচরাচর যে সার্কিট পুরো সার্কিটটাই চেঞ্জ করে নিই। এ হচ্ছে মূলত হার্ড ডিস্ক রিকভারির বা হার্ড ডিস্ক ঠিক করার একটা মেইন সার্ভিস বা মেইন কাজ হচ্ছে এটা। তো আমরা এখন একটা সার্কিটটা চেঞ্জ করে ফেলবো। সার্কিটের চেঞ্জ শুধু সার্কিট চেঞ্জ করলে হয় না, এটার মধ্যে বায়োস থাকে। এই বায়োসটা হচ্ছে যে আপনার ডাটাটা ক্যাপচার করে, কীভাবে ডাটাটা আসবে যাবে এগুলো নিয়ে একটা ভিডিও বানাবো পরে, যে আসলে বায়োসটা কীভাবে কাজ করে। এখন তাহলে বায়োসটা চেঞ্জ করে ফেলবো। না ভাই, ওই কেএম কম্পিউটার দেখেন। হ্যাঁ, কেএম কালাম ভাইয়ের কাছে দেখেন। আমার প্যাডটা ছিঁড়ে গেছে, এই জন্য একটা প্যাড কিনতে হবে। এই জন্য ডিরেক্টলি আমি খোলা হিট দিতেছি, বেশ অস্বস্তিকর লাগতেছে হিট দিতে। কাজ শেষ, আমরা এখন এটা ফিটিং করব, ফিটিং করে চেক করব। অনেকে বলে যে আসলে হার্ড ডিস্কে পাওয়ার নেই, তো আরেকটা হার্ড ডিস্ক লাগিয়ে দিলে হবে। আসলে যে সবসময় হার্ড ডিস্ক চেঞ্জ করলে হয় সেরকম কিন্তু না, আর যে সবসময় পুরো হার্ড ডিস্কে যে সমস্যা থাকে তা কিন্তু না। আমাদের সর্বপ্রথম আগে এই যে আউটপুট ইনপুট কয়েল, এই কয়েলগুলো চেক করতে হবে। এখন একটু চেক করার পালা। ক্যামেরাটা পজ করো।